হাই, আমি তো আমাদের দাদা পিঠন। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিওতে। আজকে আমরা কন্যাশ্রী প্রকল্পে আজকে আমি তোমাদেরকে শেখাবো কন্যাশ্রী কিরকম করে আবেদন করছে আর কারা কারা আবেদন করতে পারবে। যাদের 13 থেকে 18 বছরের মধ্যে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে পারবে। হ্যাঁ, তো চলো পদ্ধতিটা কিভাবে ফর্ম ফিল আপ করছে তোমাদেরকে দেখে দিচ্ছি। এখানে একটা আমি ফর্ম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ফর্মটাতে ফিল আপ করবে আর আমি স্কিপ বাই স্কিপ আমি বুঝিয়ে দিব ফর্মে। হ্যাঁ, এরকম এরকম করে পদ্ধতি করে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো চলো দেখে নিই ফর্মটা। নমস্কার বন্ধুরা, আমি তো আমাদেরকে আজকে কন্যাশ্রী ফর্ম ফিল আপ করতে শেখাবো। তো চলো ফর্ম ফিল আপটা শুরু করা যাক। তো আমি শিখাচ্ছি, চলো বন্ধুরা। আগে বলে দিচ্ছি, তোমরা বড় হাতের অক্ষরে লিখবা আর কালো কালিকে লিখবা, ঠিক আছে? তো কালো কলমে লিখবা, তো তো ভালো হবে। তো প্রথমে বড় হাতের লিখবা, ঠিক আছে? বড় হাতে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো। ফর্ম ফিল আপের পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো, ঠিক আছে? তো স্কিপ না করে, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন, ঠিক আছে বন্ধুরা? তো চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দেখালেন দেখালেন এখানে অ্যাপ্লিকেশন আইডি আছে। এইটা ঘরে এইটা ঘরে তোমাদেরকে কিছুই লিখতে হবে না, ঠিক আছে? তারপর দেখালেন স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের নাম। তো এখানে বড় হাতে লিখে দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম। হুম। তো বন্ধুরা, একটা করে ঘর, একটা করে লেটার বড় হাতে লিখবেন, ঠিক আছে? ডাইস কোড, এটা ডাইস কোড। তো বন্ধুরা, এটা ডাইস কোডে এটা ফাঁকা ছেড়ে দেবেন, কিছু লিখতে হবে না ডাইস কোডে। বন্ধুরা, এবার তোমরা ব্লক অ্যান্ড জেলা তোমরা এখানে লিখে দিতে পারেন। হুম। তো বড় হাতের, ঠিক আছে? তার তার আগে বন্ধুরা বলতেছি, এখানে যে আছে তোমরা ফটো দিবা। হ্যাঁ, কালারিং ফটো দিবা এখানে, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এখানে দেখলেন 5 নম্বরে আবেদনের নাম। তো তোমাদের নাম যেটা হচ্ছে তোমরা লিখে নিবা বড় হাতে। হ্যাঁ, তো একটা লেটারে। হ্যাঁ, তোমরা মিডিল নেম যেটা পড়ছো ওটা মিডিল নেমও লিখে দিতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা, তো এখানে যে লাস্ট নেম তোমরা লিখবেন। হুম। তো যাদের লাস্ট নেম হচ্ছে নামের শেষে ওর লাস্ট নেম লিখে দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা, তারপরে এখানে দেখেন 6 নম্বরে তো আমরা জন্ম তারিখ। তো তো আমাদের জন্ম তারিখ কিরকম আছে ওইরকম লিখে দেবে। তোমরা তোমাদের ধরলাও যে এ, তোমাদের ধরলাও যে 1, এখানে 1 লিখে দিলা। 01, তারপরে তোমাদের দেখলাম মাস, তারিখ, এখানে তারিখ লিখে দিলা। মাস কোন মাস? 0। আবার মাস ধরো 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস। যে তারিখে আছে এখানে 8 মাস লিখে দিলে, ঠিক আছে? আর তোমরা এখানে তোমাদের কত সালে জন্ম এই সালটা এখানে লিখে দিলে, ঠিক আছে? তো এটা জন্ম তারিখ, ঠিক আছে? তোমরা আহ তোমাদের 7 নম্বর হচ্ছে ক্লাস। তো 7 নম্বর ক্লাস, তোমরা কোন ক্লাসে পড়ো, ঠিক আছে বন্ধুরা? তোমরা 8-এ পড়ো কি 9-এ পড়ো কি 10-এ পড়ো কি 11-এ পড়ো কি 12-এ পড়ো, ঠিক আছে? তোমাদের এরকম করে ক্লাস আছে, তোমরা লিখে দিবা, ঠিক আছে? কোন ক্লাসে তোমরা পড়ো। হ্যাঁ, তো এরকম করে লিখে দিবা বন্ধুরা। ক্লাস সেভ করে দেবা। হ্যাঁ, তো বন্ধুরা, 8 নম্বরে দেখে নাও বাবার নাম। তো বাবার নাম কি পড়েছে তোমাদের বাবার নাম এখানে লিখে দিবা, ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এখানে তোমাদের বাবার নাম লিখে দিবা। হ্যাঁ, 9 নম্বর দেখো মায়ের নাম, তোমাদের এখানে মায়ের নাম লিখে দিবা, ঠিক আছে? তো তোমার এখানে 10 নম্বর, 10 নম্বরে তো আমাদের গার্জেন নেম। তো তোমাদের অভিভাবক কে আছে গার্জেন, তো এখানে গার্জেনের নেম লিখে দিবা, ঠিক আছে? তো বন্ধুরা, 10 নম্বরে দেখলেন আই তোমার আইনি অভিভাবকের নাম। তো ধরলাম তো আমাদের বাবা মা নাই, তো তবুও এই যে দিতে পারো অ্যান্ড নাও দিতে পারো, ঠিক আছে? তো এখানে গার্জেন নেম অবশ্যই দিবা, ঠিক আছে? তো তোমরা দেখে নিলাম এখানে এটা আর এটা। তো দেখলাম মেরিট অ্যান্ড আনমেরিট। তো তোমরা তো বুঝে গেছো যে মেরিট আছে এখানে মেরিট করবে, যে আনমেরিট আছে এখানে আনমেরিট লিখবে, ঠিক আছে? টিক চিহ্ন দিবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন 12 নম্বরে প্রতিবন্ধী ছাত্রীদের ক্ষেত্রে
যদি হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী হয় তাদের ক্ষেত্রে, তো বন্ধুরা দেখাও যে 13 থেকে 13 13 বছর থেকে 2008, 13 বছর থেকে যদি 8-এ পড়ে তারা আবেদন করতে পারবেন। তো তোমরা দেখে নাও 13 নম্বরে তোমরা কাস্ট অ্যান্ড এসসি, ওবিসি অ্যান্ড যারা যেরকম যে আছো ওরা এরকম টিক চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা। আমার ভিডিওটা অনেক লম্বা হতে চলেছে, ঠিক আছে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবা না, তো না তো তোমরা বুঝতে পারবা না, ঠিক আছে। তো বন্ধুরা, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো ভিডিওটা একটু লম্বা হবে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, তবে তোমরা বুঝতে পারবা। আর তোমাদের 14 নম্বরে দেখা গেলো তোমাদের কি ধর্ম, তোমরা হিন্দু ধর্ম, যে ধর্ম তোমরা আছো তে ধর্মতে টিক তোমরা মেরে দিবা, ঠিক আছে। তো দেখে নাও তোমরা বন্ধুরা, তোমরা 15 নম্বরে আধার কার্ড, তোমরা 15 নম্বর দেখে নাও আধার কার্ড, তোমাদের যেটা আধার কার্ড নম্বর আছে সেটা এইটা করে তোমরা আধার কার্ড নম্বর বসিয়ে দিবে, ঠিক মতো করে বসাবে বন্ধুরা। আধার কার্ড নম্বর ভুল করে বসাবে না, ঠিক আছে। তো দেখে নিবা, বারবার চেক করে নিবা যে আধার কার্ড নম্বর তোমরা ঠিক বসাচ্ছ কিনা, ঠিক আছে, ভুল করবা না। আর বন্ধুরা, তোমরা দেখে নাও 16 নম্বরে ভোটার কার্ড নম্বর, ঠিক আছে, গার্জেনের, তোমাদের যদি বাবা বা মার যদি ভোটার কার্ডের নম্বর থাকে তো এখানে তোমরা ভোটার কার্ডের নম্বর দিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা, যদি বাবা বা মার থাকে, ঠিক আছে, যে কোনো একজনের ভোটার কার্ড নম্বর দিয়ে দিবেন। তো চল আসি আবার নিচে। তো তোমরা দেখালো বন্ধুরা 19 নম্বরে বর্তমান ঠিকানা বলেছে তোমাদেরকে, ঠিক আছে। তো বর্তমান ঠিকানা যেখানে আছে তোমাদের ওটা বর্তমান ঠিকানা দেওয়া, ঠিক আছে বন্ধুরা। তোমরা কোন জেলাতে বাস করো, কোথায় বাস করো, তো বর্তমান ঠিকানাটা দিয়ে দেওয়া, হ্যাঁ। তো বন্ধুরা, তোমরা যদি ঠিকানা লিখবা, ঠিক আছে, তো এখানে ইয়েস প্রথমে করবা, এখানে ইয়েস আছে যে ইয়েস এ টিক করবা, হ্যাঁ। তারপরে এখানে তোমরা বন্ধুরা, তো বন্ধুরা তোমাদের যে ডিস্ট্রিক্টে আছো তো ডিস্ট্রিক্টের এখানে লিখে দিবা, ঠিক আছে, ডিস্ট্রিক্টের নাম অ্যান্ড হোম হোম, তো আমার বাড়ি কোথায়, ঠিক আছে। তো আর এইখানে তো আমরা, হ্যাঁ, দেখলাম ভিলেজ, গ্রাম কোথায়, তো আমাদের গ্রাম, এখানে তোমার পুরো ঠিকানা দেখে দেখে তোমরা ফিল আপ করে দেবা, ঠিক আছে। তোমাদের গ্রাম কোথায়, তোমাদের পোস্ট কোথায়, তোমাদের পুলিশ স্টেশন কোথায়, তোমাদের জিপি জিপি কোথায়, তোমাদের ব্লক কোথায়, তোমাদের ডিস্ট্রিক্ট কোথায়, তোমাদের পিন নাম্বার কি গ্রামের, হয়তো সব সমস্ত জিনিস লিখে দিবে, ঠিক আছে বন্ধুরা, তোমরা ভুল করবে না, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এটা তোমাদের যদি বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি তোমাদের সঠিক হয়, তোমরা এখানে টিক চিহ্ন করে দিবেন। তো বন্ধুরা, আবার তো আমাদের যে ঠিকানা ছিল তো সেম ঠিকানা এখানে আবার সেম ভাবে একইভাবে তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের পড়লে তোমাদের আছে এখানে মোবাইল নম্বর, ঠিক আছে। তোমাদের মোবাইল যে নম্বর যে আছে, তোমাদের তোমাদের মোবাইল নম্বর যে আছে, তোমাদের মোবাইল নম্বর ইংলিশে লিখলে তো অনেক সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আর বন্ধুরা, তোমরা চালু নম্বর লিখবে, ঠিক আছে বন্ধুরা, যারা ভবিষ্যতে তোমাদের কাজে দেয়, ঠিক আছে। তো এই যেটা নাম্বার এখানে দেওয়া সেটা যেন চালু থাকে যেন, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা, তোমাদের এই মেসেজের মাধ্যমে তোমাদের জানানো হবে, ঠিক আছে। তোমার মোবাইল নম্বর পার্মানেন্ট দিবা, তোমরা মেসেজের মানে তোমাদের যদি মোবাইলে মেসেজ আসবে, ঠিক আছে, তো বুঝতে পারবা যে আমার টাকা, তোমাদের টাকা ঢুকেছে, ঠিক আছে। তো পার্মানেন্ট নাম্বার দিবা যে যেন চালু থাকে, ঠিক আছে বন্ধুরা। তোমাদের বন্ধুরা এবার এখানে তোমাদের এখানে আমি বলে দিচ্ছি, এখানেই তোমাদের মেন খেলা, ঠিক আছে। সব থেকে মেন খেলা এই জায়গাটাতে, ঠিক আছে, তোমাদের এই জায়গাটাতে তোমাদের মেন খেলা,
এখানেই তোমাদের মেন খেলা, ঠিক আছে বন্ধুরা? তোমাদের এখানেই মেন খেলা, ঠিক আছে? তো চলো মেন খেলাটা কি তোমাদেরকে জানিয়ে দিই, ঠিক আছে? তোমরা যে এখানে দেখবা ব্যাংকের নাম, তোমাদের এখানে ভালো করে ইংলিশে ভালো করে ব্যাংকের নাম লিখে দিতে হবে। আর তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, একটা অক্ষর যেন না ভুল না হয়, না তো ফর্ম মুশকিল। বন্ধুরা এখানে তোমরা ব্যাংকের নাম লিখে দিবা, ঠিক আছে? স্পষ্টভাবে স্পষ্টভাবে, হ্যাঁ, ইংলিশে, হ্যাঁ, আর যদি কাটাকুটি না হয়, ঠিক আছে? তো ভালো করে লিখে দিবা নাম, ঠিক আছে বন্ধুরা? আর তোমাদের এখানে যেসব সব আছে এসব পুরোটি তোমরা ফিল আপ করে নিবা, ঠিক আছে? তোমাদের একটা এই জায়গাটাতে একটাও যদি না ভুল হয়, ঠিক আছে বন্ধুরা? একটাও যদি ভুল হয়ে গেলেও তো তোমাদের উম পুরো মানে এটাই তোমাদের একটুও ভুল করবে না বন্ধুরা, ঠিক আছে? তো দেখে রাখো সঠিকভাবে সঠিক প্রয়োজনে, ঠিক আছে? একটুও না ভুল করে তোমরা লিখে নিবা, ঠিক আছে বন্ধুরা? তো চলে আসি আবার নিচে। আর তোমরা বন্ধুরা এই জায়গাটা দেখে নাও, তোমরা এই জায়গাটা তোমাদের একটা সিগনেচার করে নিবা, ঠিক আছে? তোমার যেটা নাম আছে সেটা এখানে নাম সিগনেচার করে নিবা, ঠিক আছে? তো যার যেটা নাম আছে তার সেটা সিগনেচার করে নিবা। চলে আসলাম আমরা বন্ধুরা আবার নিয়ে তোমরা, আমি তো তোমাদেরকে পরের পেজে নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা এই জায়গাটাতে টিক দিয়ে দিবে তোমরা, ঠিক আছে? তো অভিধান আবেদনকারী অবিবাহিতর সাধ্যে পক্ষে পিতামাতার আইনি অভিভাবকের ঘোষণা। তো তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা দেখলে বন্ধুরা এখানে শংসা প্রতিবেদনের যে জন্ম সার্টিফিকেটের এবং পিতামাতাদের আইবিভাবকদের সাক্ষ্য, তো তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা? তো পিতামাতাদের সই লাগবে, তো এখানে টিক দিয়ে দিবেন। হ্যান্ডিক্যাপ হয় তো এখানে দেখলেন, দেখিয়ে দিচ্ছি আমি ভালো করে এই জায়গাটাতে, তো এখানে টিক চিহ্ন করে দেবেন, ঠিক আছে? যদি কেউ যদি হ্যান্ডিক্যাপ হয়, তো এখানে পিতামাতাদের বা পিতামাতাদের ভোটার কার্ডের ভোটার কার্ড দিতে হবে। তো তো এখানে পিতামাতাদের ভোটার কার্ড দিতে হবে, তো ভোটার কার্ডের জেরক্স দিতে হবে, তো এখানে টিক মেরে দেবেন। তোমাদের গেল এখানে এইসব এই যে টিক করলাম, এইসব তোমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? জেরক্স। তো বন্ধুরা এখানে দেখে নিচ্ছি, তো এখানে তারিখ, যে তারিখে তোমরা জমা দিবেন ওই তারিখ তোমাদের এখানে লিখে দিবেন। আর এখানে তোমরা ছাত্রী নাম লিখে দিবেন, এখানে ছাত্রীর নাম সই করবে, এখানে ছাত্রী নাম লিখবে। আর এইখানে এই জায়গাটাতে তো গার্জেন বা অভিভাবক বা গার্জেনের নাম লিখে দেবেন, ঠিক আছে বন্ধুরা? এবং যে স্কুলের হেডমাস্টার আছে তে হেড স্যার তে এখানে সই করে নেবে অ্যান্ড এখানে সিল মেরে নেবেন। তা এখানে ডেটটা বসিয়ে দেবেন এই জায়গাটাতে। হ্যাঁ, তোমরা কিছুই লিখতে হবে না তোমাদেরকে, ঠিক আছে বন্ধুরা? এই জায়গাটাতে তোমাদেরকে কিছুই লিখতে হবে না। তো বন্ধুরা ফর্মটা দেখে কি বুঝতে পারলেন ফিল আপ করে? তো এটা ফর্ম দেখে কি বড় বুঝতে পারলেন ফিল আপ? যদি এরকম ভিডিও দেখতে চাও আমার, তো এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।